ভয় লাগছে দাদা। কিসের ভয় লাগছে? হ্যাঁ, ভয়টাকে সরিয়ে দিন। দাদা, একটু প্রফিট যখন কমে যাচ্ছে না, তখন না, ভয় লাগছে, কেটে বেরিয়ে যাচ্ছে। দেখুন একটা কথা বলছি, ট্রেডিং এ ইমোশন লেস হতে হবে আপনাদেরকে। ইমোশন যদি টাকা পয়সার সাথে থাকে তাহলে ট্রেডিং আপনাদের জন্য নয়। আমাদের এই ওভারঅল কোন ট্রেন্ড যাচ্ছে আমার দেখার দরকার নেই। যদি এই ট্রেন্ড আমরা দেখি তাহলে আমি জীবনে প্রফিট করতে পারবো না। এটা মার্কেটের একটা সবচেয়ে বড় মিসকনসেপ্টে হচ্ছে লোককে গাইড করে রেখেছে, এর জন্য লোকেরা লস করছে। আমাকে একটা কথা বলুন, বলে যে ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। ভালো কথা, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। আমি এখান থেকে দেখলাম আমার মার্কেট আপ ট্রেন্ডে আছে। এবার আমাকে একটা কথা বলুন, এই ট্রেডগুলো এসএল তাহলে দিচ্ছে কেন? এই ট্রেডগুলো এসএল দিচ্ছে কেন? এই ট্রেডগুলো এসএল দিয়ে দিচ্ছে কেন? যেখানে দেখবেন ডোজি ছাড়া কাজ চলবে না, ডোজি হতেই হবে। যেখানে দেখবেন এটাও একটা ডোজি। এই যে দেখছেন, এই এতটা নিখুঁত আপনাদেরকে কেউ বলবে না কোনোদিন। এত ইনফরমেশন আপনাকে পৃথিবীতে কোনো বইতে আপনাকে দেবে না। ও আয়সা দিকে বলে যে বাবা তুমি এত পড়ালেখা করো, এত পড়ালেখা করো। আমি কি না লিখলে তো হবে না, পড়াশোনা করলে হবে না, পড়া লিখতে হবে, পড়া লিখা করতে হবে। লিখতে হবে, না লিখলে হবে না, লিখলে মাথায় ঢুকে যায়। এটা আমি মার্ক করেছিলাম, আপনার এটা একদম নিচের ক্যান্ডেল ছিল বলে এটা মার্ক করেছিলাম। না, নিচের ক্যান্ডেল দেখলে মার্ক করলে তো হবে না। বিষয়টা হচ্ছে যেটার কনসেপ্ট, সেই কনসেপ্টেই আপনাকে দেখতে হবে। যদি একটা কথা বলছি আপনাকে, লিকুইডিটি তো সবই নেয়, এরকম থোড়ি যে লিকুইডিটি নেয় না। সবগুলো ক্যান্ডেলে লিকুইডিটি নিতে 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 উপরে যায়, তাহলে তো এটারও লিকুইডিটি নিয়ে নিয়েছে। এই যে, আমি তাই না? আমি ওইভাবে তো ট্রেড নিচ্ছিলাম। না, এরকম এরকম আপনি আপনার ওই জিনিসটা দেখেই আমি পাট করে ধরে নিয়েছি যে কিছু একটু আপনার গন্ডগোল হয়েছে। বুঝতে পেরেছি আপনার এখনো কনসেপ্ট মাথায় ঢোকেনি। ব্যাপারটা হচ্ছে এরকম করে লিকুইডিটি হয় না। বিষয়টা হচ্ছে ধরুন একটা রানিং ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে? লিকুইডিটি মানে হ্যাঁ, কি সব থেকে প্রথমে এটা বুঝতে হবে আমাকে। এটা রানিং ক্যান্ডেল, আর তারপরেই হচ্ছে এরকম করে একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল। এটা কোনোদিন লিকুইডিটি হয় না। লিকুইডিটি মানে কি প্রথমে বুঝুন। লিকুইডিটির আপনাদের ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? লিকুইডিটির মানে হচ্ছে যে ধরুন আমার এখানে একটা ইম্পালস মুভ, ঠিক আছে? এখানে একটা ইম্পালস মুভ, এখানে একটা ইম্পালস মুভ। এবার বিষয়টা হচ্ছে যে এই যে পুরো একটা ইম্পালস মুভ যেটা উপরে গেল, এখানে রিটেল ট্রেডাররা বসে আছে, একটু বড় ট্রেডাররা বসে আছে। ওদের স্টপ লস কোথায়? এই জায়গায়, এই পুরো মুভটার মধ্যে আছে। বাই। ভাই, যখন আপনি সবকিছু জানেনই তাহলে ভুল ট্রেডগুলো নিচ্ছিলেন কেন? না না, কনসেপ্ট আমার তো এরকমই ছিল। এরকমই ছিল তাহলে ফের এই ক্যান্ডেল, এই যে একটা সিঙ্গেল ক্যান্ডেল যেটা আছে, হ্যাঁ এই যে আপনি বললেন কি এই সিঙ্গেলটার লিকুইডিটি নিয়েছেন। এই যে হ্যাঁ, এ এই, তো আপনার দাদা শুনুন, হ্যাঁ, এই রেড ক্যান্ডেলটা আমার মার্ক করা ছিল। কোন ঠিক আছে। এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা মার্ক করা এটা ছিল। মার্ক করা ছিল। হুম, হ্যাঁ, হুম। এবার আপনার যেই আপনার এই গ্রিন ক্যান্ডেলটা ইয়ে করে, হ্যাঁ, উইক ছেড়ে উপরে উঠলো, তখন আমি বাই করেছি। বর্ডার এরিয়া আপনার এই উইকটার বর্ডার এরিয়া, নট এই উইকটার বর্ডার এরিয়া। এটা আমার লিকুইডিটি ক্যান্ডেল, এটা আমার লিকুইডিটি ক্যান্ডেল না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, একটু আগেই আমি আপনাকে বললাম যে এই পুরো সিনারিওর মধ্যে লিকুইডিটি কোথায় আছে? বর্ডার এরিয়া নিচে আছে। বর্ডার এরিয়ার নিচে আছে। বর্ডার এরিয়ার নিচে কেন আছে? কারণ এখানে একটা সুইং আছে, হ্যাঁ, রাইট। এখানে একটা সুইং আছে, হুম। এখানে একটা সুইং আছে। সুইং এর ওপরে বা নিচেই তো লিকুইডিটি হয়, কারণ হচ্ছে এই সুইং এর নিচেই তো সবাই স্টপ লস গুলো লাগায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে বায়াররা যদি থাকে এখানে সেলিং অর্ডার লাগিয়ে রাখবে, স্টপ লস যেটাকে বলি আমরা। এখানে যদি এটা হচ্ছে সেল হয়েছে, তো এখানে কি হবে? বাইং স্টপ লস লাগিয়ে রাখবে। তারপরেই তো হ্যাঁ, মার্কেটটা ওপরে যাবে, এখানকার লিকুইডিটিটা নিবে, দিয়ে নিচে পড়বে। তো আমাকে একটা কথা বলুন, যদি আমাকে একটা জিনিস বলুন, যদি এখানে আমাকে বলুন যে এখানে কোন কোন জায়গায় লিকুইডিটি হওয়া উচিত, আপনি বলুন না। এখানে তো সুইংগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা সুইং আছে, এখানে একটা হ্যাঁ। সুইং আছে, এখানে সুইং আছে, এখানে সুইং আছে, এখানে সুইং হুম। আছে, এখানে সুইং আছে। কোথায় লিকুইডিটি হতে পারে? ভয় লাগছে দাদা। কিসের ভয় লাগছে? ভয়টাকে একটু। হ্যাঁ, ভয়টাকে সরিয়ে দিন। দাদা, একটু প্রফিট যখন কমে যাচ্ছে না, না, তখন ভয় লাগছে, কেটে বেরিয়ে যাচ্ছে। দেখুন একটা কথা বলছি, ট্রেডিং এ ইমোশন লেস হতে হবে আপনাদেরকে। ইমোশন যদি টাকা পয়সার সাথে থাকে তাহলে ট্রেডিং আপনাদের জন্য নয়। ওটাই হচ্ছে না, টাকা কন্ট্রোল করছে না। পয়সা নিয়ে যদি ইমোশন থাকে তাহলে ট্রেডিং আপনাদের জন্য নয়। ওই জিনিসটাকে ওভারকাম করতে হবে আপনাকে। দরকার পড়লে আপনি 1 মাস ডেমো ট্রেডিং করুন। এই $9 $4 প্রফিট করে কিচ্ছু লাভ হবে না দাদা। একটু আনন্দ হবে যে আমি প্রফিট করেছি, কিন্তু এই 2 দিন লস খাবেন, শেষ। ওর চেয়ে ভালো আমরা ভালো জায়গায় ভালো ট্রেড নিব। এই লিকুইডিটি ট্রেডটা, আমাকে একটা কথা বলুন, আপনাদেরকে তো বলেই রেখেছি আমার এখানে ট্রেড হবে। দেখুন তো, এই যে 50% এরিয়ার মধ্যে ট্রেড হবে। এই বেটা, 50% এরিয়াতে ট্রেড হবে। আমার এসএল এই জায়গায় থাকলো,
আমার টার্গেট এই জায়গায় থাকলো। আমাকে একটা কথা বলুন তো, এখানে আমি 214 টাকার থেকে নিয়ে আমার টার্গেট হচ্ছে 220 টাকা। আমার 6 টাকা তো আমি জেনুইনলি টার্গেট দেখতে পাচ্ছি, আমি এগুলো জায়গায় কাটবো কেন ট্রেড? ওইটাই দাদা, ওটা কন্ট্রোল করতে পারছি না। একটু যখন দেখছি যে হ্যাঁ প্রফিট কমে যাচ্ছে, তখনই কেটে বেরিয়ে যাচ্ছি। তারপর দেখছি হ্যাঁ মার্কেট যেখানে যাওয়ার সেখানে চলে যাচ্ছে। এই জিনিস করলে হবে না, তাহলে ট্রেডিং আপনি ছেড়ে দিন দাদা, রাগ করবেন না, আমি সত্যি বলছি আপনি ট্রেডিং ছেড়ে দিন, এরকম করলে হবে না। দরকার পড়লে 9 লটের জায়গায় আপনি 4 লটে কাজ করুন, হোল্ড করা শিখুন। হোল্ড না করলে পৃথিবীতে কোনো দিন আপনি প্রফিটেবল হতে পারবেন না, আপনাকে হোল্ড করতে হবে। স্যার আমি হয়েছি আর উল্টাটা, আমার লস আছে কিন্তু আমি বন্ধ করতে পারি না। না, ওটা আরো বাজে জিনিস, ওটা আরো বাজে জিনিস। আপনি এখানে স্টপ লস লাগিয়েছেন কেন? তাহলে যদি আপনাদের কাছে বেশি পয়সা থাকে তাহলে অ্যাভারেজ করুন, অ্যাভারেজ করুন। আপনি এখানে ট্রেড নিলেন, এখানে কিছু দেখে একটা ট্রেড নিলেন, আপনার হলো না, এই তো লিকুইডিটিতে এখানে ঢুকলো, করলো, এখানে ট্রেড নিন, যখন উপরে যাবে বিক্রি করে দিন দামে দামে, অ্যাভারেজ করুন। এই জিনিসগুলো করলে হবে না। আপনাকে দেখাবো একটা জিনিস, পুরোনো ব্যাচ, যাদের ব্যাচ শেষ হয়েছে ওরা কিরকম কি হিসেবে ট্রেড নিচ্ছে দেখাবো, দাঁড়ান দেখুন, ট্রেড দেখুন, হোল্ড করতে পারবেন এত দূর? আপনি হাফ অ্যান আওয়ারে 1 আওয়ারে হোল্ড করছে, দেখুন এরা কেমনি করে বুঝে গেল ভাই, দেখুন দেখুন 1 আওয়ারে করছে, 1 আওয়ারে, 1 আওয়ারে এরা কেমনি করে করছে, দেখুন কেমন করে করছে, কেমন করে করছে। এরাও আপনাদেরই মতন ছিল, এরাও কিছু জানতো না, এখানে এসে জিনিসগুলোকে শিখেছে। শিখেছে কেন? কারণ এরা প্র্যাকটিস করেছে, সব কটা ভিডিও দেখেছে, দিয়ে নোট ডাউন করেছে। একটা ট্রেড বলুন এতক্ষণে লস গেছে, দেখুন বাই নিয়েছে এখানে, বাই নিয়েছে এই জায়গায়, এখানে আবার সেলে বসিয়ে দিয়েছে, দেখুন এরা কেমনি করে বুঝছে বলুন তো আমাকে, এরা কেমন করে বুঝছে? এটা একটা স্টপ লস গেছে, সেটারও হচ্ছে পাঠিয়েছে। এবার আমাকে একটা কথা বলুন, 10টা প্রফিট, একটা স্টপ লস, এটা লিকুইডিটি। হ্যাঁ এটা লিকুইডিটি। আমি কেন হোল্ড করব না? আমি যখন জানি যে অত দূর মার্কেট আসবে, আমি হোল্ড কেন করব না? আমি বাংলাদেশের সিলেট থেকে বলছি। তো এই কোর্সে জয়েন হওয়ার পূর্বে আমি ট্রেডিং গত 1 বছর পূর্বে শুরু করি, হুম। এবং বাংলাদেশে এর আগেও আরো আমি 3টা কোর্স করছি। আচ্ছা। প্রতিটি কোর্সে প্রায় $60, একটা 10,000, মানে অনেক টাকা খরচও করছি। হুম। কিন্তু এই 1 বছরে ট্রেডিং করার পর হুম। আমি আর কি আমার কনফিডেন্সটাই ডেভেলপ করতে পারছি না যে ট্রেডিং আমার দ্বারা হবে। হুম। তো ইউটিউবে ওনার ট্রেড টু গেট বাংলা চ্যানেল দেখে হুম। ওনার আমার খুব ভালো লাগলো। ওনার যেভাবে বুঝান, মনে হয়েছে যে ওনার কাছে আরেকবার লাস্ট একটা ট্রাই করে দেখি যে ট্রেডিং আমার দ্বারা হবে না, আমি ট্রেডিংটা ছেড়ে দিই। হ্যাঁ। তারপর ওনার চ্যানেলে ওনার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর ওনার কোর্সে জয়েন হলাম। তো জয়েন হওয়ার পর প্রথম 1-2টা ক্লাস করে মোটামুটি আমার একটু কনফিডেন্স চলে আসছে। তো আমি ট্রেড নেওয়া শুরু করি, লাভ লস হইতেছিল। হুম। কিন্তু পরে যখন ওনার ক্লাসটা মোটামুটি যখন শেষের দিকে আসে, তখন কিন্তু মোটামুটি না, বেশ ভালোভাবেই মানে আমি আয়ত্ত করতে পেরেছি যে ট্রেডিংটা কিভাবে করতে হয়। যদিও আমি হয়তো এখন পুরাপুরি ট্রেড করি না, আমি ব্যাক টেস্টিং এর মধ্যে আছি, মাঝে মাঝে 1-2টা ট্রেড করি, হুম। কিন্তু আমার কনফিডেন্সটা মোটামুটি আমার ডেভেলপ হয়ে গেছে। এখন শুধু দরকার হচ্ছে আমার সময়। আমি যদি আরো 2-3 মাস অবজারভেশন করি মার্কেটটা, হুম। তখন কিন্তু ট্রেডিংটা আমি আয়ত্ত নিতে পারবো। এই কনফিডেন্সটা আমার চলে এসেছে। চলে এই কনফিডেন্সটা বিল্ড করার জন্যই আমার মনে হয় স্যারকে 100% ধন্যবাদ দেওয়া দরকার। কারণ এর আগে আমি 3টা ট্রেডিং কোর্স করেও কিন্তু আমার এইটুকুই ধারণা হয়েছিল ট্রেডিং আমার দ্বারা হবে কি হবে না, এটাই আমি বুঝতে পারছিলাম। হ্যাঁ। তো এই কোর্সটা করার পরে এখন মোটামুটি এতটুকু আমার কনফার্ম হয়ে গেছে যে ট্রেডিং আমার দ্বারা হবে, এবং হ্যাঁ। কিভাবে কখন কোন সিচুয়েশনে আমি ট্রেড নিতে হবে, হুম। এই জিনিসটা উনি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিয়েছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে বিভিন্ন বিষয় যখন আমি বুঝি না, আমি কিন্তু বারবার প্রশ্ন করছি স্যারকে, বারবার বিরক্ত মনে হয়, সবচেয়ে বেশি প্রশ্ন আমিই করছি, এবং স্যার বারবারই কিন্তু আমাকে বোঝানোর চেষ্টা করতে, কখনো বিরক্ত হয় নাই। হ্যাঁ। এটার জন্য আসলে স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যারের বোঝানোর ক্ষমতা অসাধারণ, খুব ভালো আমাকে বুঝাতে পারছেন আর কি। যে কোনো টপিক এমন ভাবে বুঝান যাতে আমরা খুব সহজে আর কি বুঝতে পারি। আর তাছাড়া অন্যান্য যে ক্লাসের ভিডিওগুলো স্যার আমাদের জন্য ওপেন করে দিচ্ছেন, এটা একটা আসলে লাকি চান্স। ওই ক্লাসের ভিডিওগুলো দেখে কিন্তু অনেক খুঁটিনাটি জিনিস, হুম। অনেক সূক্ষ্ম জিনিসগুলা বোঝা যায়, যেগুলো হয়তো অনেক সময় আমরা এড়িয়ে যাই। হ্যাঁ। তো সব বিবেচনা করলে আমি বলতে পারি যে আপনার কোর্সের মতো আসলে আমি কি বলবো, আসলে সেরা কোর্স আর কি, আমার এই পর্যন্ত করা সেরা কোর্স। এবং হুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। খুব একটা অল্প টাকার বিনিময়ে হইতে পারে এটা, অনেকে এই ধরনের কোর্সে লাখ লাখ টাকা দাবি করে, আপনি মোটামুটি খুব কম খরচে করতে পারছেন, এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে আর কি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বিশ্বাস করবেন না, বাংলাদেশে, রাগ করবেন না, আপনাদের মধ্যে বাংলাদেশের লোক আছে তো, এত এত ওখানে 2 নম্বরই কাজ হচ্ছে এই ট্রেডিং রিলেটেড, এত 2 নম্বর কাজ হচ্ছে। কালকে আমাদের কাছে ফোন এসছে একজন, ওই কি কল টিপস সিগন্যাল 18 লাখ, কেউ 27 লাখ, কেউ 52 লাখ, কেউ 70 লাখ লস করে বসে আছে। সব হচ্ছে বাইনারিতে। হ্যাঁ বাইনারি সিগন্যাল,
সিগন্যাল দাদা আমাদের ইন্ডিয়াতেও কম না। ইউটিউব খুললেই শুধু সিগন্যাল আর সিগন্যালের ভিডিও স্যার। আরে আমি এটাই বুঝি না যে তুমি শিখে নাও, কনসেপ্ট শিখে নিলেই তো তোমার হাতে কাজ। কালকে ওই ডেটে সিগন্যালের দোকান বন্ধ হয়ে যাবে, তুমি কি করবে? তোমার 70 লাখ তোমাকে ফেরত দেবে কেউ? আমাকে তো দাদা একদম আপনি ফেভারিট পার্সন আমার, মানে এত কম পয়সায় আপনি এত কিছু শিখিয়ে দিলেন এই 3 মাসের মধ্যে, এত হেল্প কিছু করলেন। আমি তো আর একটা জায়গা থেকে কোর্স করছি, হুম হ্যাঁ, হুম ওখানে মোটামুটি 10 গুণ টাকা বেশি দিয়েছি আমি। হুম তো সেখান থেকে এতটা হেল্প পাইনি। না, সমস্যা হচ্ছে কি দাদা, আমি এই একটা ইয়ে করছি যে লেস ইজ মোর, এই কনসেপ্টে আমি আগাচ্ছিলাম, লেস তো ইজ আজকে আপনি মোর নয়, ব্যাপারটা হচ্ছে আপনি একটা জিনিস বুঝবেন যে আপনি $4, $9, $10, $12 ট্রেড কেটে দিচ্ছেন, ভালো কথা। কিন্তু আপনি সেই স্টপ লস কি আপনার ওই $8 এগেনস্টে কি স্টপ লস $1 ছিল? ছিল তো না। না, কোনোদিনও না। হ্যাঁ, তো আপনাকে যতবার রিওয়ার্ড আপনি নেবেন, কম করে স্টপ লসের কাছাকাছি রিওয়ার্ড নেবেন, না হলে তার উপরে রিওয়ার্ড নেবেন। কারণ দেখুন, মার্কেট কিন্তু সব সময় এক থাকে না। আমি আপনাকে এখন লাইভ ক্লাসে বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে নেক্সট মান্থের থেকে মার্কেট, এই এখন হয়তো একটা ডোজি ক্যান্ডেল দেবে, এই মার্কেট একটু উপরে যেতে পারে, নেক্সট মান্থের থেকে হয়তো মার্কেট নিচে পড়া শুরু হয়ে যাবে। আচ্ছা, এবার ওই সময় কি হবে, আ- আপনাকে বুঝতে হবে, একটু বড় টাইম ফ্রেম দেখে হয়তো মার্কেট আপনাকে বুঝতে হবে যে কোথায় আমি বাই করব। এবার দেখুন, অনেক ক্ষেত্রে এটা হয় যখন সেলিং প্রেসার থাকে, সেটাকে আমরা বলি ফলিং নাইফ। আচ্ছা। আপনি মাটির থেকে যখন একটা বলকে উপরে ছুড়বেন, উপরে যেতে যতটা টাইম লাগবে, উপর থেকে নিচে পড়তে অতটা টাইম লাগবে না। আপনি দেখবেন যে মার্কেট বাড়তে যতটা টাইম নেয়, নিচে পড়তে অতটা টাইম নেয় না। বুঝতে হ্যাঁ, পেরেছেন? এটা ঠিক মার্কেট বাড়তে যতটা টাইম নিবে, নিচে পড়তে অতটা টাইম নেবে না। এর জন্য কি, যখনই আপনার এই যে এখন এই জিনিসগুলো করছেন, ছোট স্টপ লস কিন্তু টার্গেট আমার এখানে, তখন কি কথা। হবে, বাই চান্স তখন যদি 3টে 4টে আপনার স্টপ লস, দেখুন এটা মার্কেট, এটা হবেই কন্টিনিউ। 3-4টে স্টপ লস যদি হয়ে গেল, আপনি যে 3-4 মাস ধরে যেই প্রফিটটা কামাবেন সবকিছু চলে যাবে। তো লাভ কি হলো 4 মাস ধরে ট্রেডিং করে? ঠিক দাদা। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, যখনই মার্কেটে আসবেন ট্রেড করতে, একটা জিনিস মাথায় রাখবেন যে আমি আজকে টাকা কামাতে আসিনি, আমি মার্কেটকে টাকা দিতে এসেছি। কত? 2000 হোক বা 200 টাকা হোক, এর চেয়ে বেশি আমি লস নেব না। ওকে দাদা। আপনি দেখবেন আপনি এই লসটা আর আপনার হবে না, আপনি 2000 টাকা বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আপনি টাকা দিতে এসেছেন, আপনার স্টপ লস যেখানে আছে থাক না। এবার টার্গেট নিন আপনি আপনার মতন, অসুবিধা কিছু নেই। ওকে। ঠিক আছে? ক্লিয়ার। ঠিক আছে। ক্লিয়ার দাদা। চার্টে যদি দেখতে চান, সব থেকে প্রথমে আপনাকে বলেছিলাম লিকুইডিটি ক্যান্ডেল হচ্ছে ডোজি ক্যান্ডেল। হ্যাঁ। ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই ডিস্টেন্সটা দেখুন, হুম। এই ডিস্টেন্সটা দেখুন, এখান থেকে মার্কেট এখানে আসলো, এখানে আসলো, এখানে আপনার লিকুইডিটি হলো, ডিস্টেন্সটা হুম। দেখুন। আর আপনি হচ্ছে ট্রেডটা নিলেন, এখানে একটা ক্যান্ডেল, এখানে একটা উইক, এই উইকের মধ্যে আপনি একটা ড্র করলেন লাইন ওই সাপোর্ট এরিয়াতে। এরপরে যখন হচ্ছে মার্কেটটা এখান থেকে বেড়ে গেল বা অ্যাঙ্গেলফিং করে নিল, আপনি ওখানে ট্রেড নিচ্ছেন। বিষয়টা হচ্ছে অ্যাঙ্গেলফিং করেছে মার্কেট উপরে যাবে, সাপোর্ট এরিয়ার থেকে অ্যাঙ্গেলফিং করেছে মার্কেট উপরে যাবে, কিন্তু এই হ্যাঁ। কনসেপ্টটা তো লিকুইডিটির নয়। আচ্ছা। আমার লিকুইডিটির কনসেপ্ট হচ্ছে একটা হোল মুভের এসএল হান্ট হয়ে গেল, এসএল হচ্ছে প্রত্যেকটা লোকের এসএল চলে গেল, তারপরে মার্কেট নিচে পড়ছে। আমার ডিস্টেন্স দরকার। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন দেখাচ্ছি আপনাকে, এই যে এই যে মার্কেট এখানে টাইম পাস করে ধুম করে এটা লিকুইডিটি নিল, এটা লিকুইডিটি নিল, নিচে পড়ে গেল। এই ডিস্টেন্সটা দরকার। এই যে মার্কেটটা উপরে গেল, নিচে আসলো, এখানে কি করলো, লিকুইডিটি নিল, মার্কেট উপরে গেল, কি করলো, বর্ডার এরিয়ার উপরে ঢুকে গেছে। দেখুন তো, বর্ডার এরিয়ার উপরে ঢুকেছে, ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি করলো, আসলো, নিজের 50%-এ আপনার এন্ট্রি হলো, মার্কেট উপরে কত দূর, এই জায়গায়। বিষয় হচ্ছে যে আমাকে এরকম করে ভাবতে হবে, এই যে এই যে এই যে উইকটা, এটাও তো একটা শার্প আপ মুভ। দেখুন তো, এখান থেকে 214 টাকার থেকে নিয়ে এখানে 223 টাকা অব্দি চলে গেছে। এখানে কত বায়ার ঢুকেছে আপনার কোনো আইডিয়া আছে? লিকুইডিটিটা তো এটা নিয়েছে, এই যে এটা লিকুইডিটি নিয়ে নিয়েছে। তারপরে মার্কেট উপরে গেল, এবার উপরে গেল তো আবার লিকুইডিটি নিল কোথার, এই যে এই জায়গায়, এই যে দেখতে পাচ্ছেন, এটা প্লাস এই এরিয়া, এটা কি ডাবল টপ, পুরো লিকুইডিটি নিল, মার্কেট নিচে। আপনি শুধু লিকুইডিটি ট্রেড করবেন, দিনে একটা পেয়ে যাবেন লিকুইডিটি ট্রেড, যে কোনো একটা স্ক্রিপ্টে আপনার ট্রেড হিট। শুধুমাত্র ওয়েট করুন, আপনার 9টা নাবার দরকার নেই, আপনি 4টে নিন, ওয়েট করুন।
কম করে $4 থেকে $5 নিন, চেষ্টা করুন, তারপর আপনি ওটাই $9। হচ্ছে দাদা। আরে কেন হবে না রে ভাই, আশ্চর্য। ভাই ওই আপনি বললেন না প্রফিট একটু কমে যাচ্ছে, তো আমি ইয়ে করে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমি তো বলেছি 4 ঘন্টা ট্রেড করুন। 4 ঘন্টায় যদি ট্রেড করবেন, আপনার তো সারা দিন লাগবে প্রফিট করতে, তো হোল্ড করে রাখুন না। অসুবিধাটা কোথায় আমার, তো আমি এটাই বুঝতে পারছি না। আপনি এখানে ট্রেড নেবেন, আমি যেটা বলছি শুনুন, এখানে হ্যাঁ। ট্রেড নেবেন, ট্রেড নিলে নিয়ে হচ্ছে একটু নিচে স্টপ লস লাগান, আর এখানে হচ্ছে টার্গেট ফিক্সড করুন, আর হচ্ছে নিজের সব সিস্টেম বন্ধ করে নিজের কাজ করুন, তেলের ব্যবসা করুন, আর কিছু করতে হবে না ওকে আপনার। দাদা, ঠিক আছে। আপনি আপনার কথা মতো দেখেনই না, ওকে দাদা, ওকে ওকে ওকে। স্টপ লস হলে স্টপ লস, টার্গেট হলে টার্গেট। আপনি 1 মাস এটা করুন, আর দিনে একটা দুটো বেশি ট্রেডই নেবেন না। ওকে দাদা। দেখুন তো ট্রেড প্রফিট হয় তবে কি? আমি যত মানে দেখলাম, আপনার এই কনসেপ্টটা খুব দারুণ কাজ করছে মার্কেটে। সব আমাকে মানে আমার ক্ষেত্রে খুব ইজি লেগেছে এটা। হবে, সবগুলোই ইজি আছে। লিকুইডিটি ভালো, লিকুইডিটিতে আমিও ট্রেড করি, অসুবিধা কিছু নেই। আমি সব সময় মনে আছে এই জায়গায় আপনি দেখবেন হ্যাঁ, যে কোনো এই দিন বলে দিয়েছিলাম। এক মিনিট এক মিনিট, এটা রানিং মার্কেট আছে। হুম, হ্যাঁ, হুম, আমি এই গ্রিন ক্যান্ডেলটার নিচে একটা মার্ক করবো, তাই তো? কোনটা? একদম নিচে গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ, এই যে, এখানে মার্ক করবো, হুম, ঠিক আছে? হুম, আর উপরে আমি রেড ক্যান্ডেলটা মার্ক করবো, এই যে এটা কোনটা বলুন তো? একদম উপরে যান, এই যে এই এটা? উপরে, হ্যাঁ রাইট, হ্যাঁ এটা, ঠিক আছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এরপর এটা টার্গেট এই জায়গাও আসতে পারে, এই যে। না, এর ভেতরে যদি ঢুকে যায় আমি তখন ট্রেড নেবো, হ্যাঁ, তখন সেল ট্রেড। আপনি ট্রেড নিন, ট্রেড নিন। হ্যাঁ আপনার টার্গেট হচ্ছে এই এত দূর রাখবেন, হ্যাঁ, অসুবিধা এই নেই। কনসেপ্টে এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ওয়ান হচ্ছে। ডে হিসাবে ট্রেড নেবেন তো ওয়ান ডে হিসাবে টার্গেট রাখবেন, 4 আওয়ার হিসাবে ট্রেড নেবেন 4 আওয়ার হিসাবে আপনি টার্গেট রাখবেন, এরকমই তো হয়। আর কি হয়? হাফ এন আওয়ার হিসাবে ট্রেড নেবেন তো হাফ এন আওয়ার হিসাবে রাখবেন। আর শুনুন, একটা কথা বলছি, যদি কোনো রকম কারোর কিছু সমস্যা হয়, দয়া করে জানাবেন, লস করবেন না, হেজিটেশন করবেন না যে মানে ওই মেসেজ করবো কিনা, একটু পরে হয়তো রিপ্লাই পাবেন, কিন্তু জানাবেন যে অসুবিধা হচ্ছে। এই সাপোর্টটা দাদা আপনার কাছে পাওয়া যায়। স্যার আমি নেওয়াজ শরীফ, হুম। বাংলাদেশ, ঢাকা থেকে বলতেছি। আমি আসলে এই কোর্সে জয়েন করার আগে মূলত আমি অনেকগুলো কোর্স করছি। হুম। তো মূলত ফরেক্স এর পর আমি তেমন একটা কোর্স করি নাই, বাইনারিতে আগে কোর্সে ছিলাম। তো হুম। ওইটা হচ্ছে আমি বিগ অ্যামাউন্ট লস করছি এখানে। আচ্ছা। তো তারপরে আমি আরো কিছু লোকের কাছে কোর্স করেছি, তো লাইভ ক্লাস কখনো করতে পারি নাই, সবাই হচ্ছে ভিডিওর মাধ্যমে ক্লাস করাইতো। হুম। তো ওখানে মোটামুটি আমি কিছুই শিখতে পারি নাই। তখন আমি ফরেক্সে আপনার মতো একটা মেন্টর অনেক পরে পাইছি। এটা আসলে আমার ভাগ্যের ব্যাপার আসলে, যে ভাগ্য আপনার মতো একজন মেন্টরকে আল্লাহ মিলাই দিছে। হুম। তো সত্যি কথা বলতে লাইভ ক্লাস আমার কাছে খুবই ভালো লাগতেছে, যে আসলে মানে অসাধারণ স্যার, আসলে মানে আপনার তুলনা হয় না, এটা আসলে বলতেই হবে। তো আচ্ছা। আমার এখন আমি মাঝখানে বাইনের যখন ছিলাম লস করার পর আমি ট্রেনিং টোটালি ছেড়ে দিছিলাম। হুম। তো মাঝখানে আপনার আমি ইউটিউবটা একটু বেশি পছন্দ করি, ফেসবুক অন্য চাই। হ্যাঁ। তো হঠাৎ করে আপনার একটা ভিডিও আসলো, ওখানে আমি সাবস্ক্রাইব করার পরে আপনার হুম। কয়েকটা ভিডিও আমি দেখছি, পরে আপনার সাথে যোগাযোগ করলাম। হুম। মানে ভিডিওগুলো দেখার পরে আমার কনফিডেন্স আসলো যে আমি মনে হয় সম্ভবত আবার ট্রেনিং করতে পারবো। হুম। তারপর হচ্ছে ভিডিওগুলো দেখার পরে আপনাদের সাথে যোগাযোগ করলাম, হুম। পরে আপনার ক্লাসে ভর্তি হয়ে গেলাম। আর এখন আমার নিজে নিজে মানে কনফিডেন্স আসতেছে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো। কিন্তু আগে মনে হচ্ছিল যে আসলে সব শেষ করে মানে একদম নিঃস্ব হয়ে গেছি। তো এখন আপনাকে ধন্যবাদ দিলে আসলে ছোট হয়ে যাবে স্যার। আসলে আসলেই অসাধারণ একটা, আমাদের তো বাংলাদেশে গোল্ডে ট্রেড করা যায়, হ্যাঁ। আপনি হচ্ছেন গোল্ডের মতো এখন আমাদের কাছে, আসলে সত্যি কথা বলতে আমার কাছে আসলে গোল্ডের মতন আপনি স্যার। না না, ঠিক আছে, না আপনারা প্রফিট করলেই আমাদের আনন্দ, পরিষ্কার কথা। জোনটা তো স্যার আসলে অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের বাংলাদেশে স্যার আপনার দাওয়াত রইলো স্যার, একদম আসবো, কখনো যদি আসেন অবশ্যই হ্যাঁ আসবেন অবশ্যই স্যার। সবাইকে ইনফর্ম করে আসবো। হ্যাঁ দাদা, বলুন। এবারে একটা কথা বলি আপনাকে। হুম। হ্যাঁ, ওই যে এখানে ওই যে আপনার এটা ছিল রেডটাকে মার্ক করে রেখেছিলেন আপনি। Red- হ্যাঁ, একদম বড় উইকটা ওটা মার্ক করে রেখেছিলেন। হ্যাঁ, মার্ক করে রেখেছিলেন। হ্যাঁ, 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 ও লিকুইডিটি নিয়ে নিয়েছে, ব্যাস ওর কাজ শেষ তো। হ্যাঁ, এটা কাজ শেষ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, ওকে, একবার নিয়ে নিলে হয়ে গেল, এই যে এখানে লিকুইডিটি নিয়ে নিচে, এর কাজ শেষ। ঠিক এবার আছে, এবার অ্যাক্টিভ জোন হচ্ছে কোনটা? এটা। রাইট। এরপর যদি মার্কেট উপরে গেল, এখান থেকে লিকুইডিটি নিয়ে হয়তো নিচে পড়বে। কতটা পড়বে? ঠিক। এখানে সাপোর্ট জোন। আচ্ছা, এবার হচ্ছে যেই জিনিসগুলো বোঝাচ্ছি ওই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। মোরাল অফ দ্য স্টোরিতে আসি, ঠিক আছে? আমরা কি পড়েছি? দাদা, আর একটা আমার আছে, সমস্যা আছে। বলুন। মাল্টি টাইম ফ্রেমে আমি কি করে বুঝবো ট্রেনটা কোন দিকে আছে? এটা যদি ক্লিয়ার করে দেন সবারই ভালো হবে আশা করি। সবারই ভালো হবে না। সবথেকে প্রথমে ফার্স্ট ক্লাসেই আমি বলে দিয়েছিলাম যে আমাদের এই ওভারঅল কোন ট্রেন্ড যাচ্ছে আমার দেখার দরকার নেই। আচ্ছা,
যদি এই ট্রেন্ড আমরা দেখি তাহলে আমি জীবনে প্রফিট করতে পারবো না। এটা মার্কেটের একটা সবচেয়ে বড় মিসকনসেপ্টে হচ্ছে লোককে গাইড করে রেখেছে, এর জন্য লোকেরা লস করছে। আমাকে একটা কথা বলুন, বলে যে ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। ভালো কথা, ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। আমি হুম। এখান থেকে দেখলাম আমার মার্কেট আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। হ্যাঁ এবার আমাকে একটা কথা বলুন, এই ট্রেডগুলো এসএল তাহলে দিচ্ছে কেন? এই ট্রেডগুলো এসএল দিচ্ছে কেন? এই ট্রেডগুলো এসএল দিয়ে দিচ্ছে কেন? আমাদের দেখার দরকার একটাই জিনিস, সেটা হচ্ছে যে কোনো একটা ইম্পালস মুভ, 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 যে কোনো একটা ইম্পালস মুভ দেখলাম, দেখবো বাঁ দিকে কি ভাই দুটো সুইং ব্রেক করেছে, এবার ব্রেক করেছে তো ভাই এই ইম্পালস মুভ তো খুব ভালো। আমরা কি দেখবো? তারপরে খোঁজা শুরু করব যে ভাই এই ইম্পালস মুভের অর্ডার ব্লক কোথায়, ভাই এই ইম্পালস মুভটার মধ্যে এফবিজি কোথায়, এই যে এফবিজি, এই যে এফবিজি। এবার আমরা কি করব? এই অর্ডার ব্লক, এই যে এফবিজি কোথা থেকে করব? ট্রাফিক সিগন্যালের নাম শুনেছিলাম তো আমরা, হ্যাঁ জি স্যার, জি স্যার, জি। ট্রাফিক সিগন্যাল এলো, হ্যাঁ স্যার, হল্ট ক্যান্ডেল। হল্ট ক্যান্ডেল, এই যে ট্রাফিক সিগন্যাল এলো, আমরা কি করব? এখান থেকে নিয়ে যে এফবিজি পুরো একটা বক্স লাগিয়ে দিব, কারণ এটা আমার ভ্যালিড ইম্পালস মুভ। এখানে অর্ডার ব্লকও কাজ করবে, আমার ইয়েও কাজ করবে, এই 90%, কাজ করবে। হ্যাঁ সব কাজ করবে। আমার 90% চান্স আছে এখানে কাজ করার। যেখানে দেখবেন ডোজি ছাড়া কাজ চলবে না, ডোজি হতেই হবে। যেখানে দেখবেন এটাও একটা ডোজি, এই যে দেখছেন, এই এতটা নিখুঁত আপনাদেরকে কেউ বলবে না কোনোদিন। এত ইনফরমেশন আপনাকে পৃথিবীতে কোনো বইতে আপনাকে দেবে না। লাখ দাদা টাকা আমার দিয়ে course- হায়ার তো শিখতে 8,000 চলে গেছে। দরকারই ছিল না ওই হায়ার লো আর হায়ার হাই শিকার, ডাইরেক্ট আমাকে ফোন করতে। তারপর রেজিস্ট্যান্স হায়ার লো। তো আমি তো ট্রেড করি 1/6/2023 থেকে ট্রেডিং শুরু করছি। তো স্কাল্পিংই করতাম আর ম্যানুয়ালি কাজ করতাম সব সময়। তো আমি আজকে 2025 সালে এসে আমি কয়েকটা জিনিস আমার ব্রেনের মধ্যে নিয়ে নিছি। আপনার কথাগুলো আমি আবার রিপ্লাই করি। আপনারই বলা কথা যে ট্রেডিং এ যত কম পয়সা কামাবেন তত পয়সা হয়ে যাবেন, লোক করবেন তো মরবেন। হ্যাঁ, তারপর কামাবো, কিন্তু ডেলি কামাবো। ডেলি কামাবো। হুম। দ্বিতীয় কথা, ভলিউম আর লিকুইডিটি যে ট্রেডার বুঝে নিল, হ্যাঁ। সে ট্রেডার তার সফলতা দেখবে, হ্যাঁ। রাইট? তারপরে আরো একটা কথা, আপনি যদি আপনার ব্রেনকে পরিচালনা করতে শিখতে পারেন, তাহলে আপনি এক নতুন পৃথিবী আবিষ্কার করতে পারবেন। একদম। এই জিনিসটা আপনার ভিডিও থেকে বা আপনার থেকে শিখা আমার। হুম। তারপরে ট্রেডিং এ যতক্ষণ কোনো ক্যান্ডেল ক্লোজ করবে না ততক্ষণ কোনো এন্ট্রি নেওয়া যাবে না। শেষ মুহূর্তে একটা বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেলে চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে একটা শিক্ষা, এই যে এখানে এই যে 9:30টার সময় আমাদের ইন্ডিয়ান টাইমে 15 মিনিটে এই ক্যান্ডেলটা রেড হয়ে গেল। 5:30টার থেকে বুলিশ ছিল। হ্যাঁ, যে এই যে একটা শিক্ষা আমি পেয়েছি হ্যাঁ, যে টাকাটা তুচ্ছ ব্যাপার, ট্রেডিং এ করি, লক্ষ লক্ষ টাকা উপার্জন করি, আবার নষ্টও করি। হ্যাঁ। কিন্তু আপনার কাছ থেকে যে কনসেপ্ট গুলো আমি পাইছি, আমার মনে হয় আমার ট্রেডিং ক্যারিয়ার বা লাইফকে আরো অনেকটা আগায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনার ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু যে শিক্ষা পাইছি হুম। এটা আমার জন্য অনেক। তারপরে তো আপনি বলছেন যে যদি সমস্যা হয় নক দিবেন, হেল্প করবো। আগে দেখা 70% ট্রেড যেখানে আমার লস হইতো, এখন এটা আমার 30-70 তে চলে আসছে। 70% প্রফিট এটা পারো, 30% হ্যাঁ লস হবেই, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, তো তা practice আমি করতে হবে। এটা বলতে পারি যে আমি ট্রেডিং এ 100% এর থেকে মাত্র 60% শিখতে পারছি, যেটা আপনার দয়া বা আপনার শিক্ষা আমি শিখতে পারছি। আরো শিখতে আমার সময় পাস করতে হবে। আপনার এই যেগুলো আমাকে শিখাইছেন, আমি যদি এই লেন ধরে হাঁটি তাহলে একসময় আমি 100% শিখে যাব। এখন আমার ভিতরে ভয় কাজ করে, এখন আমি ট্রেড নেওয়ার সময় ভুল করে ফেলি। হুম। হ্যাঁ, হুম। যেটা আপনি শিখাইছেন কিন্তু আমি ভুল করছি, পরে বুঝতে পারি, ট্রেড ধরে পরে বুঝতে পারি যে এটা তো আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তবে ওভারঅল ভালো। মানে আস্তে 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 প্র্যাকটিস করে এই জিনিসটাকে শিখতে হবে, প্লাস ভয়কে ওভারকাম করতে হবে। তার জন্য লট সাইজ যদি আপনি ছোট রাখবেন তাহলে আপনার ভয় আপনার লাগবে না, আর ট্রেডিং এই যে ভয় পেলে চলবে না। আমার খাতায় এন্ট্রি লেখা আছে। হুম। আমার যে ডায়েরি মেনটেন করি, আমার 4-5টা ডায়েরি আছে, খাতা বই, আমার অভাব নেই। হুম হুম। আমি সবসময় কলম যে কতগুলা রাখি বা শেষ হয়েছে আমার ঝুড়িতে আছে, খাতা যে কতগুলা। এত আমার মেয়ে একটাও ইঞ্জিনিয়ার লোক আপনার হবে না। হ্যাঁ, যে আমার মেয়ে, দাদা আমার মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, হ্যাঁ। ও আইসা দিকে বলে যে বাবা তুমি এত পড়ালেখা করো, এত পড়ালেখা করো। আমি কি না লিখলে তো হবে না, পড়াশোনা করলে হবে না, লিখতে হবে, লেখা করতে হবে। লিখতে হবে, না লিখলে হবে না, লিখলে মাথায় হবে। ঢুকে যায়। হ্যাঁ, পড়াশোনা একটা কান দিয়ে শুনলে যাবে, বের হয়ে যাবে। লেখা যে করবে হুম। ওই পারফেক্ট ছাত্র, স্টুডেন্ট। এই দাদা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ঠিক অনেক আছে। কিছু শিখছি আমি, এর মধ্যে আমার টাকা উসুল করে ফেলছি। ধন্যবাদ দাদা। আপনাকে একটা জিনিসই বলা হয়েছিল
আমরা শ্যামলকে জিজ্ঞেস করো, শ্যামল বলে দিবে। আমরা অ্যানালাইসিস করব 4 আওয়ারে, হাফ 4 অ্যান আওয়ারে আওয়ারে, ট্রেড। টার্গেট রাখবো 4 আওয়ারে, 4 আওয়ারে, স্টপ লস রাখবো 4 আওয়ারে, আর ট্রেড নেব। হাফ অ্যান আওয়ারে। তো সব তো জানেন, ফের জিজ্ঞেস করছেন কেন? ভালো লাগে দাদা। সবই তো জানেন, অসুবিধাটা কোথায় আর? দাদা আপনার সঙ্গে ক্লাস করতে খুব ভালো লাগে। ধরুন এখানে ক্যাপ হয়েছে, তাই তো? জি স্যার। গ্যাপ হয়েছে কারণ হচ্ছে সময়ের অভাবে, একটু হয়তো সেশন অফ থাকে, তারপরে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়, তাই তো? জি স্যার। কিন্তু যে হ্যাঁ, হ্যাঁ। গ্যাপ হয়েছে এখানে একটা সেলিং প্রেসার হয়ে আছে, সবসময় ধরে রাখবেন যে এখানে আমার গ্যাপটার মধ্যে একটা রেড কালারের ক্যান্ডেল আছে, যদি নিচে পড়ে, ঠিক আছে, গ্যাপ ডাউন মার্কেট। গ্যাপ ডাউনের, তাহলে আপনি কি পেয়ে গেলেন এখানে? ফেয়ার ভ্যালু গ্যাপ স্যার। হ্যাঁ, অনেক Fair সময় value gap। মার্কেট এখানে যায়, এই গ্যাপটা এখান থেকে ফের নিচে পড়ে যায়, দেখবেন আপনি। হ্যাঁ দাদা, আমি হ্যাঁ, ইন্ডিয়ান এটাই হয়। আমি গত ক্লাসে প্রশ্ন করছিলাম দাদা যে ওই গ্যাপটা আগে ফিল আপ করবে না ফেয়ার ভ্যালু গ্যাপ আগে ফিল আপ করবে? হ্যাঁ, এই গ্যাপটা আগে ফেয়ার, এটাই তো ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, না স্যার, এর আপনি সাথে সম্ভবত এটার পরেও 2-3টা ক্যান্ডেল ইনস্টিটিউশন ক্যান্ডেল তৈরি করলো, এর মধ্যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। হ্যাঁ, তো আগে এটা হচ্ছে করুক না, যেরকম এখানে দেখুন, আর এখানে মার্কেটটা কি ছিল, তাহলে কি করলো, মাঝখানে একটা বড় হিউজ লাল রঙের ক্যান্ডেল তৈরি করলো, তাহলে এর মানে কি আমার ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে? বিশাল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, এরপরে মার্কেট যখন উপরে যায় এখান থেকে, স্যার আপনি মনে হয় সম্ভবত ইন্ডিয়ান মার্কেটে এইটা ক্লাসটা কোনো একটা ভিডিওতে বলছিলেন স্যার, যে এটা ভালো, fair value আপনি gap ক্লাসগুলো দেখবেন, 6 মাস এখনো আছে না আপনাদের, আপনি দেখতে জি, স্যার। থাকবেন, ক্লাসগুলো দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কিরকম লাগলো এই কোর্স ফোর্স করে, কিরকম লাগলো? অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পারছি স্যার। জি স্যার, আগে স্যার আমি মানে জানতাম, কিন্তু মানে পুরোপুরি জানতাম না। আপনার ক্লাস করার মাধ্যমে আমি আমার কনসেপ্ট ফুল ক্লিয়ার। লাস্ট ক্লাসে আমার ক্লিয়ার হয়ে গেছে স্যার, যে কোন অর্ডার বলতে ক্লিক হবে, বা কোন অর্ডার বলতে লিকুইডিটি হবে, বা কোন সাপ্লাই জোন বা ডিমান্ড লিকুইডিটি হবে। হ্যাঁ। যেটা বলছেন স্যার, তাতে আমার কনসেপ্ট ফুল ক্লিয়ার। আমি তো মানে ডেমো ট্রেড করছি, মানে ওটা তো প্রফিট হইতেছে। আমি স্যার রিয়েলে যেটুকু পারি অতটুকুই ডেমো ট্রেড করি আর কি। না না, ভালো। যদি আমার $100 ক্যাপাসিটি থাকে তাহলে $100 অনুযায়ী আমি লেভারেজ নিয়ে করি, যেটা আমি পারবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই খামাখা বেশি নিয়ে না না না, যদি দরকার 1 লাখ কোয়ান্টিটি নিয়ে তাহলে তো হবে না। মানে না, আমার না, যেটুকু সামর্থ্য আমি ওইটা দিয়ে করি ব্যাপার আর কি। হচ্ছে, তারপর মাঝে মাঝে লাইভ ট্রেডও করি, ওইখানেও হ্যাঁ। প্রফিট হয়। হ্যাঁ, এবার হচ্ছে আমি বলছি, দেখুন আমরা যে কাজ করছি এখানে ডলারে, মানে স্যার। 1 পিস কিনছি, মানে এটা জেনে রাখবেন যে আপনি বাংলাদেশের মার্কেটে ট্রেড করবেন, আপনার 1 টাকা 2 টাকা মাইনাস হবে বা প্লাস হবে। আমি ইন্ডিয়ান জি, মার্কেটে স্যার। কাজ করব, 1 টাকা 2 টাকা, যদি 1 টাকা 2 টাকা মাইনাস প্লাস হবে, কিন্তু এখানে রুপিস হচ্ছে উপরে নিচে ডাউন হবে। জি স্যার। বাংলাদেশে হয়তো এটা 122 টাকা হতে হবে, জি স্যার। বাংলাদেশে হয়তো এটা 122 টাকা হতে পারে, উপরে স্যার। নিচে হবে। এর মানে কি, আমি যদি 10 পিস নিচ্ছি, $1 নিচে যাচ্ছে, আমার 850 টাকা মাইনাস চলে যাচ্ছে। এই হিসেবটা বুঝতে হবে আমাদের। এর জন্য জি। কি, আমরা যদি 4-5টাও কোয়ান্টিটি নেই, আমার অনেক, খালি টার্গেটটা একটু বড় রাখি না, হিসেব করে। জি। জি স্যার। বুঝতে পেরেছেন? ঠিক আছে। স্যার আপনি একটা স্যার 3 মাসের ক্যান্ডেলে ওই যে সোলানাতে একটা এনালাইজ করছেন যে 50% রিটেস্ট করে পড়ে যাবে মার্কেটটা। হ্যাঁ ওইটাতে আমি আরেকটা এনালাইজ করছিলাম স্যার, এটা হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, বলুন। ওইটা একটা ফিবোনাসি টান ছিল, ওইটাতে মানে 0 পয়েন্ট ওই যে 6 লেভেলের উপরে যদি মার্কেট মানে ক্লোজ করে তাহলে তো উপরেই যাবে। হুম। তাহলে ওইখানে যদি নিচে ক্লোজ করে তাহলে নিচে পড়ে যাবে। আমি ওই 3 মান্থের যে ক্যান্ডেলটা ওটাতে এমনি ফিবোনাসি লাগাইছিলাম আর কি। পরে ওইখান থেকে আমি একটা 252 তে সম্ভবত এটা ওই 0.6 বা একটু উপরে আর কি। আমি ওইখান থেকে একটা 248 এ সেলে ছিলাম, 248 এ আমি সেলে ছিলাম। স্যার ওইখান থেকে আমি একটা শর্ট সেল লিমিট অর্ডার দিয়ে রাখছিলাম। হুম। পরে আমি যেদিন ওইখান থেকে হিট করলো এর আগ মুহূর্তে আমি মানে ডিলিট করে দিছি। ডিলিট করে দিয়ে আমি কই ওখানে মনে হয় যাবে না। ঠিকই পরে বাসায় এসে দেখি ওইখান থেকে মার্কেট পড়তেছে। কি করলেন? যদি ওই ট্রেডটাতে থাকতাম স্যার, হিউজ প্রফিটে থাকতাম। হিউজ প্রফিট। আমি ওখানে 248 এ আমি করে রেখেছিলাম। এই দেখুন, দেখাচ্ছি আপনাকে। 0 মানে আমি স্যার এই দেখুন, জি, দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা? জি স্যার। দেখতে পাচ্ছেন প্রাইসটা কি? 248.83 বাস, আমি ওখানেই হচ্ছে আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম। আর অনেক কেউ আমাকে বলল যে স্যার এ তো উপরে চলে যাবে। আমি বলছি যাবে, লিকুইডিটি হবে, কারণ 1 ডে টাইম ফ্রেমে এটা একটা লিকুইডিটি নিয়েছিল, দেখতে পাচ্ছেন? জি স্যার। এরপর কি হলো, এই লিকুইডিটি নিয়ে নিল। জি স্যার। এটাই হয় 1 ডে টাইম ফ্রেম, এর জন্য একটু ইয়ে করলো, লিকুইডিটি নিয়ে এবার নিচে পড়ে যাচ্ছে মুড়ির মতন। এর চেয়ে বেশি আর কি হবে? এর জন্য এখানেও আমার টার্গেট আমি এখানেও নিয়ে নিয়েছিলাম, অ্যাঙ্গেল ফিং দেখে উড়িয়ে দিয়েছিলাম। কি আছে আমার ট্রাফিক সিগন্যাল,
এগুলো জায়গায় আটকাবে না আমি জানতাম। এখানে আমার ট্রাফিক সিগন্যাল আছে, প্লাস একটা ভ্যালিড সাপোর্ট জোনও আছে, ঠিক আছে। তো এইসব জায়গায় আমি ইয়ে করে দিয়েছিলাম, প্লাস আবার এখানে লিকুইডিটি ট্রেড নিয়ে বসে আছি। 208 টাকা কোনো না কোনো আমি ভিডিওতে বলেছিলাম যে 208 টাকা আসবেই, এখন উপরে যাওয়ার চেষ্টা করছে। এই যে 205, 208 বলেছিলাম, 205। হ্যাঁ দাদা শুনেন, আমি আমি এই যে 3 বছর ট্রেড করে এটা শিখছি যে ট্রেডারদের সাথে ট্রেডারদের যোগাযোগ থাকলে অনেক বিপদ থেকে বাঁচা যায়। হ্যাঁ আমি একটা জিনিস জানলাম না, তখন কোনো ট্রেডারকে জিজ্ঞাসা করলে আমি সেটা পাচ্ছি, কিন্তু যদি আমার যোগাযোগই না থাকলো তাহলে আমি কিভাবে এটা সমাধান করব? আমরা নিজেরা যদি না পারি তখন আপনারা আমি জিজ্ঞাসা করবো। যেমন আমি কিন্তু আপনারা সচরাচর মেসেজ দেই না, আমি আগে নিজেদের মধ্যে কথা বলি, আলাপ আলোচনা করি, দেখি, যদি না পারলে আমার মনে হয় না এই পর্যন্ত দিচ্ছি দাদা। না না, কিছু দরকার পড়লে অবশ্যই দেবেন, হ্যাঁ। না মানে ছেড়ে না, আমি শাহিন আছে, তারপরে ওই যে নেওয়াজ শরীফ আছে, তারপরে আপনার শ্যামল আছে, আরো আছে আমার, ওদের সাথে আলাপ করি, করে সমাধান করার চেষ্টা করি। শরীফ শুনুন, আপনার যদি মনে হয় যে আপনার একটু এখনো প্রবলেম আছে, কিছু আছে, আপনি জানাবেন, দরকার পড়লে আপনার এক্সট্রা ক্লাস নিয়ে নেবো আমি। আমার তো ওরকম কোনো, এই তো আমার ট্রেড চলছে, এখনো ট্রেড চলছে, আপনার সাথে কথা বলছি, আমার কোনো ফারাকই পড়ে না, আমার ওই টাকা যাওয়া আসার কোনো ইমোশনই নেই। আমার কাছে লাখ টাকা প্রফিট হয়ে গেলে আমি এরকম, আমি লাফাই না। আমার লসও যদি 50,000 টাকা লসও হয়ে যায় আমি এরকম। যদি ইমোশনকে কন্ট্রোল করে নেবেন, আপনাকে প্রফিট হতে বাধ্য আপনার। আমাদের মানুষের ভিতরে দুটো জিনিস হয়, একটা হয় ব্রেন, একটা হয় মন, হ্যাঁ ঠিক আছে। এবার আপনি হ্যাঁ। বলুন তো, আপনার ব্রেন ওটা আপনার, আপনি হ্যাঁ। বলুন তো, আপনার ব্রেন কি আপনার কন্ট্রোলে আছে, কি আপনি আপনার ব্রেনের কন্ট্রোলে আছে? না, আমি এখন কন্ট্রোলে আছি। আমি আমার ব্রেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ, তো ওটাই কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলেই হচ্ছে কিচ্ছু হবে না।